how to cast your vote at AGM of any company, অর্থাৎ কিভাবে কোনো কোম্পানির সাধারণ সভায় অর্থাৎ এজিএম এ শেয়ার হোল্ডাররা ভোট প্রদান করেন, এর নিয়মগুলো কি, প্রক্সি সংক্রান্ত নিয়ম, ভোটের কোরাম সংক্রান্ত নিয়ম, এবং কোন কোন ইস্যুতে ভোট দাবি করা যায়, এবং চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হন, কিভাবে ভোট দিতে হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আকারে কেস রেফারেন্স সহ ডিসকাশন করব। এজিএম এ উপস্থিত সদস্যগণ মধ্য হতে যে কাউকে মিটিং এর পরিচালনার জন্য চেয়ারম্যান নিয়োগ করা যায়, অর্থাৎ উপস্থিত যে সদস্য তাদের ভিতর থেকে যে কেউকে যদি চেয়ারম্যান আগের থেকে সিলেক্ট করা না থাকে তাহলে তাদেরকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা যায় সবার মতামতের ভিত্তিতে। সদস্যগণ স্বয়ং উপস্থিত থেকে অথবা প্রক্সির মাধ্যমে এজিএম এ কোন রেজুলেশনের পক্ষে ভোট প্রদান করতে পারেন। তবে একটি কোম্পানি যদি অন্য কোনো কোম্পানির শেয়ার হোল্ড করে থাকেন তবে এজিএম এ এই ভোট প্রদানের ক্ষেত্রে বিওডি রেজুলেশনের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে অথবা কোনো কর্মকর্তাকে অথরাইজ করতে পারেন, যেমন সাধারণত সিইও কে, সিএফও এবং সিএস কে এজিএম এ ভোট প্রদানের জন্য নমিনেট করা হয়ে থাকে। অর্থাৎ এখানে বলা হলো যে কোনো ব্যক্তি যদি শেয়ার হোল্ডার হন উনি নিজে ভোট দিতে পারবেন অথবা উনি আপনার প্রক্সির মাধ্যমে ভোট দিতে পারবেন, এটি বলা হয়েছে প্রথম। সেকেন্ড বলা হচ্ছে যদি কোনো কোম্পানি আরেকটা কোম্পানির শেয়ার হোল্ডার হন তবে ওই কোম্পানি যিনি শেয়ার হোল্ড করছেন উনি ওই কোম্পানির পক্ষে এজিএম এ উপস্থিত হয়ে মতামত প্রদান এবং ভোট দেওয়ার জন্য কোনো বোর্ড অফ ডিরেক্টর, কোনো শেয়ার হোল্ডার অথবা কোনো অথরাইজ অফিসার সিইও, সিএফও, সিএস কে অথরাইজ করে দিতে পারেন ফর দ্য রিপ্রেজেন্ট দ্য কোম্পানি। কোন রেজুলেশনের উপরে সিদ্ধান্ত গ্রহণের জন্য এজিএম এ উপস্থিত সদস্যগণ হাত উত্তোলন করে তাদের মতামত প্রকাশ করেন। নরমালি আমরা জানি এখানে একটা চ্যালেঞ্জ রয়েছে, আমি একটু ক্লিয়ার করি। সেটি হচ্ছে একজন শেয়ার হোল্ডার উনি হয়তো 100 শেয়ার আছেন আর একজন শেয়ার হোল্ডার হয়তো 1000 শেয়ার আছেন। সো এখানে হাত তোলা মানে সবাই উপস্থিত সবাইকে একটা করে ভোট কাউন্ট করা হয়, আর যেটিকে মূল ভোট সেখানে কিন্তু আসলে যার যতগুলো শেয়ার ততগুলো ভোট। সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। সেই কারণেই বলা হচ্ছে কোন রেজুলেশনের উপরে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এজিএম এ উপস্থিত সদস্যগণ হতে সাধারণত হাত উত্তোলন করে তাদের মতামত প্রকাশ করেন। তবে সদস্যগণ যদি চান এক্ষেত্রে আইন কর্তৃক নির্ধারিত পন্থায় প্রকৃত নির্বাচনের মাধ্যমে এজিএম এর কোন রেজুলেশনের উপরে সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। অর্থাৎ একটু আগে আমি যে কথাটা বললাম সেটা কি বললাম, যে চাইলে আপনি কিন্তু ভোটের দাবি করতে পারেন, অর্থাৎ তখন কিন্তু প্রতি হাত একটা ভোট হবে না, তখন হবে যে একজন লোকের প্রতি একজন রিপ্রেজেন্টেটিভ একটা কোম্পানির বা একজন শেয়ার হোল্ডার কতগুলো শেয়ার আছেন সেই কয়টা ভোট হবে। সো যার 10টা শেয়ার আছে 10টা ভোট, যার 20টা শেয়ার সে 20টা ভোট, যার 100 শেয়ার সে 100 ভোট। তখন ফর্মাল হলে তখন কিন্তু এইভাবেই হবে। মিটিং এর চেয়ারম্যান স্বয়ং ভোটের আয়োজন করতে পারেন অথবা 5 জন সদস্য স্বয়ং উপস্থিত থেকে অথবা প্রক্সির মাধ্যমে ভোটের দাবি করতে পারেন। মিটিং এর চেয়ারম্যান সরাসরি ভোট দিতে পারেন অথবা কি করতে পারেন, উপস্থিত শেয়ার হোল্ডারদের ভিতর থেকে 5 জন অথবা তাদের প্রক্সিও একইভাবে কার্যকর হবে। 5 জন যদি বলে যে না ভোট হওয়া উচিত কোনো রেজুলেশনের উপরে, তবে চেয়ারম্যান ভোটের আয়োজন করবেন। আবার কোম্পানির শেয়ার ক্যাপিটালের 1/10 অংশ অর্থাৎ 10 ভাগের 1 ভাগ শেয়ার ধারণ করে এমন একাধিক শেয়ার সদস্য যদি নির্বাচন যদি দাবি করেন সেক্ষেত্রে নির্বাচন আয়োজন করতে হবে। অর্থাৎ এক হচ্ছে যে 5 জনের সংখ্যা বললাম যে 5 জন উপস্থিত 5 জন বললো যে ভোট করতে হবে, আর একটা বলেছে না শেয়ার ক্যাপিটালে 1/10 10 ভাগের 1 ভাগ আছে, এরকম যদি শেয়ার হোল্ডাররা যদি ভোটের আয়োজনের জন্য চেয়ারম্যানকে রিকোয়েস্ট করেন তাহলে তিনি ভোটের আয়োজন করবেন। এখানে আরেকটা বিষয় আছে, কোন প্রাইভেট লিমিটেড কোম্পানির এজিএম এর ক্ষেত্রে উপস্থিত সদস্য সংখ্যা 7 জনের বেশি না হয় সেক্ষেত্রে একজন সদস্য যদি ভোট দাবি করেন সেক্ষেত্রে নির্বাচন আয়োজন করতে হবে, এবং উপস্থিতির সংখ্যা যদি 7-এর বেশি হয় তাহলে 2 জন ভোটের দাবি করলেই আপনার ভোটের আয়োজন করার বাধ্যবাধকতা রয়েছে। হাত উত্তোলনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উপস্থিত সদস্যগণ প্রত্যেকেই একটি ভোটের প্রদানের অধিকার হবেন। তবে প্রকৃত নির্বাচন আয়োজন করা হলে সেক্ষেত্রে সদস্যগণ প্রত্যেকটি শেয়ারের বিপরীতে এর একটি করে ভোট প্রদানের যোগ্য হবেন। অর্থাৎ যদি মনে করেন যে 5 জন উপস্থিত আছেন, হাত উত্তোলন করলে 5 জনের কিন্তু 5টা ভোট, কিন্তু ওই 5 জনের ভিতরে কেউ হয়তো 100 ভোটের অধিকারী, কেউ হয়তো 200, কেউ হয়তো 500, কেউ হয়তো 1000। যখন প্রকৃত ভোট হবে মানে ফর্মাল ভোট হবে তখন কিন্তু যার যতগুলো শেয়ার ততগুলো ভোট। কোন রেজুলেশনের
উপরে সিদ্ধান্ত গ্রহণের জন্য যথাযথ পন্থায় সঠিকভাবে সদস্যগণ কর্তৃক ভোটের নির্বাচনের দাবি উপেক্ষিত হলে মিটিং এর চেয়ারম্যান অবশ্যই নির্বাচনের আয়োজন করবেন। অন্যথায় তিনি যদি হাত গণনার মাধ্যমে রেজুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন, সে সিদ্ধান্ত আদালত কর্তৃক বেআইনি ঘোষিত হবে। এই জায়গাটা আর একটা ইম্পর্টেন্ট ব্যাপারটা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে ধরেন এখানে শেয়ার হোল্ডাররা বললো যে প্রকৃত ভোট হবে, অর্থাৎ যেভাবে ভোট হওয়ার কথা প্রত্যেকের শেয়ারের সংখ্যার উপর রিপ্রেজেন্টেশন সেরকম ভাবে ভোটের করার কথা, কিন্তু চেয়ারম্যান অফ দ্য বোর্ড, চেয়ারম্যান অফ দ্য এজিএম উনি বললেন না, এখানে হাত তুলে ভোট হবে। এরকম যদি উনি করে থাকেন তাহলে এটা আদালত কর্তৃক বেআইনি ঘোষিত হবে। রেজুলেশনের উপরে সিদ্ধান্ত গ্রহণের জন্য নির্বাচনের দাবি অবশ্যই রেজুলেশন যখন সদস্যগণদের বিবেচনার জন্য উপস্থাপন করা হবে তখনই উত্থাপন করতে হবে। ধারণার বশবর্তী হয়ে অনুমানের ভিত্তিতে মিটিং শুরু হওয়ার আগেই এজিএম এর রেজুলেশনের পাশের জন্য ভোটের দাবি উপস্থাপন করা যায় না। এখানে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে কোন একটা ইস্যু আসলো, যে ইস্যুটা এখন ডিসকাশন হবে, এখানে ডিসকাশন হয়ে রেজুলেশন নেওয়া হবে, সেই ইস্যুর উপরে ভোটের দাবি করা যাবে। কিন্তু আপনি কোনো ইস্যু ওঠার আগেই নিজের থেকেই মিটিং এর শুরুতে এসে বললেন ভোট দিতে হবে, এটি কিন্তু লজিক্যাল না, কারণ কিসের উপরে ভোট হবে? সো আলটিমেটলি এখানে কথাটা বলা হয়েছে, আপনাদেরকে ক্লিয়ার করি, যখন কোনো এজেন্ডার উপরে ডিসকাশন হবে তখনই কিন্তু ভোটের মানে ফিজিক্যাল ফর্মাল ভোটের আবেদন করা যাবে, বাট আগের থেকে এটা করা যাবে না। আমরা ইতিপূর্বে বলেছি মিটিং এ ভোট প্রদানের ক্ষেত্রে সদস্যগণ স্বয়ং উপস্থিত থেকে ভোট প্রদান করতে পারেন অথবা প্রক্সির মাধ্যমে ভোট প্রদান করতে পারেন। প্রক্সি হলেন সদস্য কর্তৃক নিযুক্ত প্রতিনিধি, যিনি মিটিং এ ওই সদস্যকে রিপ্রেজেন্ট করেন এবং সদস্যের পক্ষে ভোট প্রদান করেন। কোম্পানি আইনের প্রথম তফসিল ফার্স্ট শিডিউলের 68 নম্বর যে রেগুলেশন আছে সেখানে কিন্তু এই প্রক্সি সংক্রান্ত বিষয়গুলো বলা আছে। তো কোম্পানি আইনের যে আমরা ফার্স্ট শিডিউল দেখি, সেই ফার্স্ট শিডিউলের আপনার ফার্স্ট তফসিল বা প্রথম তফসিল বা ফার্স্ট শিডিউলের রেগুলেশন 68 এ প্রক্সির জন্য নির্দিষ্ট ফর্ম প্রেসক্রাইব করা আছে, ওখানে একটা ফর্ম দেয়া আছে। মিটিং শুরু হওয়ার কমপক্ষে 48 ঘন্টা পূর্বে কোম্পানি রেজিস্টার্ড অফিসে প্রক্সি নিয়োগ সংক্রান্ত ফর্ম জমা দিতে হবে। তাহলে কিভাবে জমা দিবেন, প্রক্সি কিভাবে করবেন? প্রক্সি করার জন্য আপনাকে ফার্স্ট শিডিউলের 68 রেগুলেশনে বলা আছে যে ফর্মটা, সেই ফর্ম অনুযায়ী প্রপারলি ফিল আপ করে সাইন সিল করে আপনি মিটিং শুরু হওয়ার, এজিএম শুরু হওয়ার 48 ঘন্টা আগে রেজিস্টার্ড অফিসে জমা দেবেন, আদারওয়াইজ এই প্রক্সিটা ইফেক্টিভ হবে না। তবে নিয়োগের সময় যদি ভোট প্রদান সংক্রান্ত কোনো নির্দেশনা না থাকে, সেক্ষেত্রে রেজুলেশনের উপর ভোট প্রদানের জন্য প্রক্সি স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারবেন। অর্থাৎ অনেক সময় আমরা ক্লিয়ারলি যদি বলি যে কাকে ভোট দিতে হবে, কি দিতে হবে, ক্লিয়ার না থাকে এবং কাউকে যদি প্রক্সি নিয়োগ করা থাকে এবং কোন রকম কোন স্ট্যান্ডিং বোর্ড থেকে যদি কোনো রেজুলেশন মাধ্যমে কোনো সিদ্ধান্ত পক্ষে ভোট দেওয়ার ব্যাপারে না বলা থাকে, তাহলে প্রক্সি তার বুদ্ধিমত্তা খাটিয়ে এখানে ভোট দিতে পারবেন। প্রক্সি কোম্পানির সদস্য হতে পারেন, আবার কোম্পানির সদস্য নাও হতে পারেন, তবে কোম্পানি তার আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে প্রক্সি সংক্রান্ত বিধিবিধান প্রণয়ন করতে পারেন। কোন অ্যানুয়াল জেনারেল মিটিং এ উপস্থিত হওয়ার জন্য প্রক্সি নিয়োগের পরেও কোম্পানির সদস্য যদি প্রয়োজন বোধ করেন তিনি প্রক্সি বাতিল করতে পারেন। আবার প্রক্সি বাতিল না করেও তিনি যদি স্বয়ং এজিএম এ উপস্থিত হন তবে ইমপ্লাইডলি ধরে নেওয়া হবে যে প্রক্সি বাতিল করা হয়েছে। এই কথার অর্থ দাঁড়ালো এরকম যে আপনি প্রক্সি দেওয়ার পরে প্রক্সি বাতিলও করতে পারেন, আবার প্রক্সি দেওয়ার পরে নিজে যে উপস্থিত হলেন তখন অটোমেটিকলি প্রক্সি বাতিল হয়ে যাবে। আপনি যেহেতু উপস্থিত হচ্ছেন সশরীরে, আপনি তখন ভোট দিবেন, আপনি তখন এজিএম এ অংশগ্রহণ করবেন। কোন সদস্য তার মালিকানাধীন শেয়ারের জন্য অপর কোন ব্যক্তিকে অ্যাটর্নি নিয়োগ করলে অ্যাটর্নি স্বয়ং মিটিং এ উপস্থিত হয়ে ভোট প্রদান করতে পারবেন। প্রক্সি ছাড়াও আমরা জানি অনেক সময় অ্যাটর্নির মাধ্যমেও কিন্তু আমাদের এই জিনিসটা ঘটে, অ্যাটর্নির মাধ্যমে হলে ভোট দেওয়া যাবে। একজন প্রক্সি মিটিং এ উপস্থিত থাকতে পারেন এবং তিনি এই মিটিং এ ভোট প্রদান করতে পারেন এবং নির্বাচনের দাবি করতে পারেন। অর্থাৎ একজন শেয়ার হোল্ডার যা যা করতে পারেন, একজন প্রক্সি যদি মনে করেন যে ওই শেয়ার হোল্ডারদের পক্ষে সেই দাবিগুলো করতে পারেন। তাহলে আমাদের আজকের ডিসকাশনে বুঝতে পারলাম যে এজিএম এ ভোট প্রদান করার জন্য এটা হাত উত্তোলনের মাধ্যমে ভোট হইতে পারে। আবার যদি কেউ 1/10 অংশ শেয়ার হোল্ডার অথবা যদি মিনিমাম যে এখানে আইনে বলা আছে সেই সংখ্যায় যদি এবং কোনো মিটিং এ কোনো কোম্পানির আপনার যেটা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন যদি বলা থাকে যে 5 জন লোকের ভোট দাবি করলে ভোট দিতে হবে, অথবা না বলা থাকলে কোম্পানি অ্যাক্টের আইনের যে শিডিউল আছে ফার্স্ট শিডিউল, সেখানে বলা আছে যে
আপনার 7 জন হলে কি হবে, সদস্য সংখ্যা 7 জন হলে একজন দাবি করলেই হবে, অথবা 1/10 এরকম সংখ্যা বলা আছে, এরকম দাবি করলে ফিজিক্যাল ভোট হবে, তখন কিন্তু আর হাত তোলা ভোট হবে না, যার যতগুলো শেয়ার ততগুলো ভোট। এছাড়া আমরা আরেকটা বিষয় বললাম, সেটা হচ্ছে প্রক্সির মাধ্যমেও করা যাবে। প্রক্সি করার জন্য আমরা জানি যে 48 ঘন্টা আগে একটা নির্দিষ্ট ফর্মে, সেটা হচ্ছে ফার্স্ট শিডিউলের 68 যে আপনার তফসিল আছে, সেই তফসিলে কিন্তু আপনাকে জমা দিতে হবে যে এখানে এই তফসিলের 68 রেগুলেশনের মাধ্যমে প্রক্সির ফর্ম 48 ঘন্টা আগে জমা দিতে হবে, এভাবেই তিনি ভোট প্রদান করতে পারবেন। সো শ্রুতি দর্শক এবং আমার যারা ছাত্র এবং যারা রেগুলার আমাকে ফলো করেন, এজিএম এ ভোট এবং এজিএম এ প্রক্সি নিয়োগ, চেয়ারম্যান নিয়োগ, এইসব বিষয়ে এই আজকের ডিসকাশন ছিল। আপনাদের যদি এই আলোচনায় কোনো উপকার হয়ে থাকে, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের আরো ভিডিও পেতে হলে আমাকে আপনি কি টপিকস এর উপর দরকার সেটি আপনি